হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো আর ডিম দিয়ে এমন একটা রেসিপি যার স্বাদ আর গন্ধ আপনাদের সত্যিই অবাক করে দেবে। আপনাদের মূল্যবান সময় বাঁচাতে আমি আগে থেকেই কুমড়ো আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে গুছিয়ে নিয়েছি। তবে একটা ছোট্ট টিপস বলি, রান্নার স্বাদ পেতে গেলে 4 ভাগের 1 ভাগ আলু দেবেন, এতে স্বাদটা সেই খাঁটি ঘরোয়া স্বাদ হবে। সাথে থাকছে কুচানো পেঁয়াজ, টমেটো আর 1 মুঠো তাজা পুদিনা পাতা, যা সাধারণ রান্নাকে অসাধারণ করে তুলবে। আজকের এই আয়োজনে কিন্তু আমাদের সাথে একটা ডিম থাকছে। রান্নাটা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ। এই রেসিপিটা একটু আলাদা। রেসিপিটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। চলুন রান্নার প্রসেসে চলে যাই এবারে। শুরুর আগেই আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। শুকনো কড়াইতে জিরে, মৌরি আর শুকনো লঙ্কা আর ধনে, এগুলোকে হালকা করে রোস্ট করে নিচ্ছি। খুব বেশি কড়া করবেন না, মিষ্টি গন্ধ বেরোলেই নামিয়ে নিতে হবে। এবারে মশলাগুলোকে আমি গুঁড়ো করব একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে, শিলনোড়ায়। মিক্সিতেও করা যায়, কিন্তু বিশ্বাস করুন, শিলনোড়ায় বাটার মশলার যে গন্ধ আর স্বাদ পাওয়া যায় তা হয়তো মিক্সিতে পাওয়া যায় না। এই মশলাটা কিন্তু আজকে রান্নার স্বাদ বদলে দেবে। তোমরা চাইলে অবশ্যই মিক্সিতে বানাতে পারো। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো আলু আর কুমড়োগুলো। উপর থেকে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তবে লক্ষ্য করুন, আমি কিন্তু এখানে একদম নুন দিচ্ছি না। কুমড়োতে আগে থেকেই নুন দিলে সেটা জল ছেড়ে নরম হয়ে যায় আর ঘেটে যাওয়ার ভয় থাকে। এটাকে হাই ফ্লেমে বেশ লালচে করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেলে এক এক করে সব তুলে রাখছি। এবারে ওই প্যানেতেই কিছুটা পরিমাণের আমি তেল অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হিং। আমি এখানে একটি লোকাল ব্র্যান্ডের হিং ব্যবহার করছি। তোমরা চাইলে বাজারের যে কোনো ভালো মানের হিং নিতে পারো। হিংয়ের সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। 1 মিনিট নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো টমেটো কুচি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে এবং মোলায়েম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। এবারে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য কষাতে থাকলাম। তারপরে উপর থেকে দিয়ে দিলাম আলু আর কুমড়ো ভাজাগুলো। অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই দিয়ে দিলাম ভেজে রাখা সিক্রেট মশলাটা। এবারে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো খুব ভালো করে কষাতে হবে। সবজি কষানো হতে থাকুক। চলুন আমাদের আজকে রান্নার মেন টুইস্ট, স্পেশাল ডিমটা বানিয়ে নিই। একটি পাত্রে আমি নিয়েছি ডিম, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি কাঁচা মরিচ, নুন, আর দিয়েছি প্রচুর পরিমাণে পুদিনা পাতা। পুদিনা পাতাটা এই রেসিপিতে আমার নিজের পছন্দ থেকে যোগ করা, যা স্বাদকে একদম অন্য মাত্রায় নিয়ে যায়। আলাদা প্যানেতে তেল গরম করে ডিমের অমলেটটাকে ভালো করে ভেজে নিলাম। ওদিকে দেখুন অর্ধেক প্রায় সেদ্ধই হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলাম। উপর থেকে ভেজে রাখা ডিম ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। তৈরি হয়ে গেল আমাদের অন্যরকম স্বাদের ডিম কুমড়ো রেসিপি। পুদিনা পাতা আর ভাজা মশলা দিয়ে যে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, তা দিয়ে 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নেক্সট কোনো একটি রেসিপি নিয়ে। টাটা।